অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চালু হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কি সকলকেই ফিল আপ করতে হবে, অর্থাৎ যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তাদেরকেও কি এই ফর্ম পূরণ করতে হবে? আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কোথায় ফর্ম আপনি পাবেন, কিভাবে পূরণ করবেন, কী কী কাগজ তার সাথে লাগবে, পাশাপাশি এটাও বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও চালু থাকবে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা একসাথেই কি অ্যাকাউন্টে আসবে? তো এই বিষয়ে আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পেজটিকে ফলো করবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তীকালে পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেওয়া শুরু হচ্ছে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনারা পূরণ করতে পারবেন এবং জানিয়ে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এবার সকলকেই পূরণ করতে হবে। তার কারণ কি, লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম ছিল তাদের নাম অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারেতে ট্রান্সফার করা হবে এমনটা ঘোষণা করা হলেও সেটা করা যাচ্ছে না। তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর ভুয়ো উপভোক্তা রয়েছে, এমনকি অনেক পুরুষের নাম রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অর্থাৎ এই মহিলাদের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে পুরুষদের নামও রয়েছে। তো তার জন্য রাজ্য সরকার চাইছে নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে ভালোভাবে ভেরিফিকেশান করে টাকা দিতে। তো তার জন্য এই নতুন পদ্ধতি এবং এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, এই ফর্ম দেওয়া শুরু হবে আগামীকাল, ছুটি রয়েছে তারপর থেকে। অফলাইন এবং অনলাইন, অর্থাৎ আপনারা চাইলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, এছাড়াও অফলাইনে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। বিভিন্ন জায়গাতে ক্যাম্প হবে, অর্থাৎ আপনি বিডিও অফিসে বা আপনার পঞ্চায়েত যেখানে রয়েছে সেই সমস্ত জায়গাতেও আপনি হয়তো ফর্ম পাবেন এবং জমা করতে পারবেন। তবে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চালু হয়নি অনলাইন বা অফলাইনে। যখন চালু হবে কিভাবে পূরণ করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তবে আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন বা অফলাইনে ফর্ম পূরণ করবেন তখন কী কী কাগজ সাথে রাখবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, এই সমস্ত যাবতীয় জিনিস, এমনকি 1 কপি ছবি, এগুলো তো রাখবেন। এবার এই ফর্ম পূরণ কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলবে? দেখুন, এই ফর্ম পূরণ চলবে আগামী 3 মাস, অর্থাৎ 90 দিন পর্যন্ত চলবে এমনটা বলা হয়েছে। আর এই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে না, 2 তারিখ, অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত যাদের নাম জমা পড়বে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে তারা টাকা পেতে শুরু করবে 3 তারিখ থেকে। অর্থাৎ আপনারা যদি ফর্ম পূরণ করে জমা দিতে পারেন তাহলেই 3 তারিখ থেকে আপনারা টাকা পেতে পারেন। তবে তার আগে ভেরিফিকেশান করা হবে এবং তারপর টাকা আপনারা পাবেন। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপনি হয়তো পূরণ করতে পারলেন না অনলাইনে বা অফলাইনে, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন। তো তার জন্যই বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা এখন বর্তমানে চালু থাকছে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি যতদিন না পাচ্ছেন বা আবেদন করার পর যতদিন না আপনার নামটা ভেরিফিকেশান হচ্ছে ততদিন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা পেতেন, অর্থাৎ 1500 অথবা 1700, সেই টাকাটাই পাবেন। যখন আপনার নামটা ভেরিফিকেশান হয়ে যাবে তখন লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হবে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তার জন্যই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকছে। অর্থাৎ আপনি একসাথে দুটো প্রকল্পের টাকা পাবেন না। যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পে আপনার নাম উঠছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা পাবেন। যখন অন্নপূর্ণা ভাণ্ডারে আপনার নাম চলে যাবে, ভেরিফিকেশান হয়ে যাবে, তখন লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হবে এবং আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করবেন। তো এটাই বলা হয়েছে। পাশাপাশি কারা টাকা পাবে কারা পাবে না, না সেই বিষয়ে যেটা বলা হয়েছে 25 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে, সরকারি চাকরি করা চলবে না, এই যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো তো আপনাকে পালন করতেই হবে। এছাড়াও আপনারা যে অনলাইনে ফর্ম পূরণ করবেন না অফলাইনে পূরণ করবেন সেই নিয়েও আপনারা অনেকে জানতে চাইছেন। তো সেক্ষেত্রে জানাবো, যদি আপনি অনলাইনে পূরণ করতে পারেন সেক্ষেত্রে অনলাইনে পূরণ করুন, কারণ অনলাইনে আপনি ফর্ম পূরণ করলে সরাসরি রাজ্য সরকারের কাছে আপনার সমস্ত তথ্যগুলো পৌঁছে যাবে এবং ভেরিফিকেশন করতে সুবিধা হবে। তবে অফলাইনে ফর্ম পূরণ করলে যে আপনি টাকা পাবেন না এমনটা নয়। অফলাইনে যদি আপনার সুযোগ থাকে অবশ্যই অফলাইনে আপনি পূরণ করবেন ফর্ম। সেক্ষেত্রে বিডিও অফিসে সম্ভবত এই ফর্ম আপনারা পাবেন। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতেও হয়তো ফর্ম বিতরণ করা হবে। এছাড়াও বলা হয়েছে বাড়িতে বাড়িতে পঞ্চায়েত থেকে লোক আসবে এবং আপনাকে ফর্ম দেবে, বা যারা বুঝতে পারবে না তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এই নিয়ে বলা হয়েছে। এবং এটা 90 দিন ধরে চলবে, অর্থাৎ আস্তে আস্তে করে সকলকেই এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং ভালোভাবে ভেরিফিকেশন করে টাকা দেওয়া হবে। তার জন্য এই পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে। এবার ফর্ম আপনি কোথায় পাবেন, ওয়েবসাইটে আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে পরবর্তী ভিডিও আসছে, কারণ আপাতত এখনও পর্যন্ত কোনো রকম ফর্ম পাওয়া যায়নি অফলাইনে বা অনলাইনে।
তবে যখন ফর্ম প্রকাশিত হবে রাজ্য সরকার তরফ থেকে ওয়েবসাইটে দেওয়া হবে তখন আপনাদেরকে আলাদা করে জানিয়ে দেবো এবং কীভাবে পূরণ করবেন সেটাও দেখিয়ে দেবো। তবে হাতের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, পাশাপাশি 1 কপি ছবি এবং ব্যাংকের পাসবই, এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই আপনি সাথে রাখবেন। এগুলো ফর্ম পূরণ করার সময় কাজে লাগবে। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা এই যে মে মাস, এই মে মাসে তো পাবেন না, এবার জুন মাস থেকে আপনারা অবশ্যই টাকাটা পাবেন। তবে দেখুন, ফর্ম পূরণ যদি আপনি তাড়াতাড়ি করতে পারেন তবে অন্নপূর্ণা ভাণ্ডারে যে 3000 টাকা সেটা আপনি তাড়াতাড়ি পাবেন। তবে অপেক্ষা করুন, কীভাবে ফর্ম পূরণ করতে হবে সেই নিয়ে ভিডিও আসছে। আর পেজটাকে ফলো করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ধন্যবাদ।